আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে কিভাবে খুব সহজেই ছোলার ডালের বরফি রেসিপিটা করতে পারবেন সেটাই শেয়ার করব। এই বরফিগুলো আপনারা 7 থেকে 10 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এখানে আমি 1.5 কাপ ছোলা প্রায় 6 ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আপনাদের হাতে যদি আরও সময় থাকে আরও বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারবেন। এরপর এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা পাত্রের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে একদম নরম করে সিদ্ধ করে নিব। আমার এটা সিদ্ধ করতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছিল, আপনাদের কম বেশি লাগতে পারে। আপনাদেরকে দেখিয়ে দিই এটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কতটা নরম হয়ে গিয়েছে। এবার এই ডালগুলো একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করা যাবে না। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারবেন অথবা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে এভাবে পেস্ট বানিয়ে নিতে পারবেন। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা অবশ্যই দেবার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। 2টা এলাচ দিয়েছি ও একটা তেজপাতা দিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য তেজপাতা ও এলাচটা একটু ভেজে নিব। এবার যে ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। এবার ঘিয়ের সাথে খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিব। লবণ 1/4 চা চামচ, চিনি 1/2 কাপ ও 2 টেবিল চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। এবার খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিব। আর কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। চিনিটা মেশানোর ফলে এটা একটু পাতলা হয়ে যাবে, এতে ভয় পাবার কিছু নেই। এটা সম্পূর্ণ শুকিয়ে নিলে আবার হয়ে যাবে। অরেঞ্জ ফুড কালার 1/4 চা চামচ, এটা একটু কালার হবার জন্য দিয়েছি, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নিব। গুঁড়া দুধ 2 টেবিল চামচ, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারবেন। এবার এটা অনবরত নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিব আর জাল করে ঘন করে নিব। চুলার আঁচ মিডিয়ামই থাকবে। এভাবে নেড়ে নেড়ে ঘন করে নিব। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিব। এবার এটা অনবরত নেড়ে নেড়ে একদম শুকিয়ে নিব। আপনাদেরকে দেখিয়ে দিই এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। এজন্য আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো। আপনারা দেখে একটু বুঝতে পারবেন কেমন শক্ত হয়েছে, সেই পর্যায়ে এটা নামিয়ে ফেলবেন। আমি এটা বরফি সাজ দিয়ে করব, এজন্য একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এর উপরে একটু ঘি ভালো করে লাগিয়ে নিব যেন উপরটা শক্ত হয়ে না যায়, এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। হাতে ধরার মতো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা যদি বরফির আকার করতে চান তাহলে এটা সমানভাবে বিছিয়ে নেবেন এবং উপরে কিছু বাদাম কুচি দিয়ে টুকরা করে নেবেন পছন্দ মতো আকারে। এখানে আমি 2টা বরফির সাজ নিয়ে নিয়েছি আর বই সাজগুলো খুব ভালো করে তেল ব্রাশ করে নিব। আর এদিকে আমার বরফির হালুয়াটাও হাতে ধরার মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সাজগুলোতে খুব ভালো করে তেল ব্রাশ করে নিব, কোনো ফাঁকা অংশ যেন বাকি না থাকে, তাহলে এগুলো খুলতে খুব সুবিধা হবে। হাতে একটু ভালো করে তেল লাগিয়ে নিয়েছি আর বরফির সাজের পরিমাণ মতো এখানে হালুয়া নিয়ে নিব। আর এটা খুব ভালো করে মসৃণ করে গোল করে নিব, তাহলে বরফিটাও খুব মসৃণ হবে। আর যে তেজপাতা ও এলাচ ছিল সেগুলো উঠিয়ে ফেলে দিব। এবার মসৃণ একটা বল করে নিব আর ছাঁচের উপরে খুব ভালো করে চেপে বসিয়ে নিব যেন ছাঁচের ডিজাইনটা খুব সুন্দরভাবে হয়। আর চারিপাশটা খুব ভালো করে সমান করে নিব। আর একটু মোটা রাখার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো মতো খুলতে সুবিধা হবে।
এবার একটি চামচ দিয়ে কোণায় একটু উঠিয়ে নিব, আর এটা উল্টিয়ে একটু ঝাঁকি দিলে এটা আস্তে করে খুলে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সহজে এটা খুলে গিয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও একটা বল করে নিয়েছি, আর প্রতিবারে হাতে তেল লাগিয়ে নেবেন। আর আরেকটা ডিজাইনের উপরে আমি এবার এটা করে দেখাচ্ছি, আর সেই ডিজাইন অনুযায়ী এটা ভালো করে বসিয়ে নিব, আর এটা একটু ঝাঁকি দিয়ে উঠিয়ে নিব। ব্যাস, দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো করে নিব, আর এগুলো ঠান্ডা হলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এখানে আমার প্রায় 18 পিচের মতো হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।